সেরা মাকে দেখাচ্ছি লাইট কৃষ্ণনগরে এসছি মানে ভোর 3:45 2:47 বাজে। সো চলে এসছি কলেজ স্ট্রিটে, সেখানে ঠাকুর দেখাবো। চলো দেখাবো কি কি দেখতে পারি দেখি। কৃষ্ণনগরের বিসর্জন খুব বিখ্যাত মা জগদ্ধাত্রী। তো প্রথমেই দেখা গেল বাগানাগা বাগামার সাথে, যেখানে বাগামা ওয়েট করছে বিসর্জনে যাওয়ার জন্য, সাং রেডি হচ্ছে। আর এই দেখো বাগামাকে, দারুণ লাগছে কিন্তু। আর তারপরে চলে গেলাম হচ্ছে রাস্তায় মেন রোডে, যেখানে দেখলাম প্রভাত সংঘর শেরাওয়ালি, মা শেরাওয়ালি ওয়েট করছে। সাং রেস্ট দিচ্ছিল, সাংয়ের সবাইরা। তারপরে সাঙে করে কিন্তু মা বেরিয়ে যাবে টুয়ার্ডস মেন রোড, টুয়ার্ডস রাজবাড়ি। আর এই যে সাঙে করে যাওয়ার যে কালচারটা আর যে এই যে প্রথাটা, এটা কিন্তু মানে মানে বছর পর বছর হয়ে আসছে, মানে কত জীবন ধরে হয়ে আসছে জানি না। দেখতে খুব ভালো লাগে, আমার দারুণ লাগে জিনিসটা, এটা ইউনিক, এটা অথেন্টিক ব্যাপার। তারপর রাস্তায় দেখা গেল মহারানী সিনেমার সাথে, যেখানে মহারানী সিনেমার সব ভক্তগণেরা কিন্তু উচ্ছ্বাসে উল্লাসে নাচছে কিন্তু। আর দেখো ফ্ল্যাগটা ওয়েভ করছে, দারুণ লাগছে। চলো সামনে গিয়ে দেখি। মাকে কিন্তু দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। ক্লোজ করে নিচ্ছে একটু। আর এই লাইটটা জাস্ট দেখো, লাইটটাতে মাকে আরো সুন্দর লাগছে দেখতে, অসাম। একটু উঁচু করে দেখায়। তো সেরা মাকে নিয়ে যাচ্ছে এবারে টুয়ার্ড রাজবাড়ি। এটা করে সাং বলে, এটাকে মানে কাঁধে করে নিয়ে যাওয়াকে এখানে সাং বলে। তো সাঙে করে নিয়ে যাচ্ছে রাজবাড়ির দিকে। তো রাজবাড়ির থেকে তারপরে কদমতলা ঘাটে যাবে। এটাই হচ্ছে এখানকার প্রথা, এটাই ঐতিহ্য, এটাই সারা জীবন চলে আসছে। 3:44। তো চলে এসেছি কাঁঠালপাতার ওখানে। তো মাকে কাঁঠালপাতার এখানে বিখ্যাত যে জগদ্ধাত্রী ঠাকুর হয়, সেটা হচ্ছে ছোটো মা। ছোটো মাকে দেখাবো, চলো। জাস্ট আমি ছোটো মার পিছনে দাঁড়িয়ে আছি, তোমাকে দেখাবো। আমার সামনে থেকে দাঁড়িয়ে আছে, যেই মা দাঁড়িয়ে আছে তার মা নাম হচ্ছে কৃষ্ণনগরের ছোটো মা। লাইটটা সেরকম পড়েনি, বাট চেষ্টা করছি দেখানোর পুরোটা। জাস্ট দেখো মা কিন্তু দাঁড়িয়ে আছে। সো কাঁঠালপাতার ওখানে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম যে রাজেশ্বরী মাতা আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন আর সাঙে করেই যাচ্ছিলেন। তারপরে পরপর অনেকগুলো ঠাকুর দেখলাম, জাস্ট দেখো। তারপরে আমরা দেখলাম ষষ্ঠীতলা বারোয়ারির মাতা জগদ্ধাত্রী ঠাকুর যাচ্ছে, সেটাও সামনে দিয়ে দেখলাম। খুব সুন্দর লাগলো দেখতে মাকে। কত লোক দেখো নিয়ে কত লোক। সকলের ভালোবাসার ঐতিহ্যমণ্ডিত বারোয়ারি, ঘূর্ণি বারোয়ারি, ঘূর্ণি মাতা, ঘূর্ণি মাতা। এরকম করেই সব মারা যাচ্ছিল সামনে দিয়ে টুয়ার্ডস রাজবাড়ি। তো আমরা একটু এগিয়ে গেছিলাম টুয়ার্ডস মেজমা। চলো মেজমাকে দেখাই এবারে। সামনে আছে কৃষ্ণনগরের মেজমা। আর মেজমার এই হচ্ছে, তোমরা অলরেডি দেখেছো মেজমাকে আমার অন্য ভিডিওতে। এই মেজমা নিরঞ্জনের পথে এগিয়ে যাবে। সবাই ওয়েট করছে নিচে, কারণ রাস্তাতে প্রচুর জ্যাম, অনেক ঠাকুর সামনে এগিয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে নিচে। মেজমাকে 112 জন লোক
তুলবে, সাঙ্গে করে নিয়ে যায়। আমাদের ভাই টাইমও এখনো। এটা হচ্ছে ঐতিহ্য। কম ব্যাপার স্যাপার না। আর তোমরা নিচে দেখতে পাবে, যেহেতু রামকৃষ্ণ মিশনের পাশে মিজমার মন্দির, তো এখানে দেখতে পাবে রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ আর ওদেরকে সারদা দেবী। খুব সুন্দর বানিয়েছে কিন্তু। এবার আসছে বউবাজার বারোয়ারি, যারা এবার সেরা মণ্ডপ সজ্জার জন্য প্রথম পুরস্কার পেয়েছে। আর এখানকার মায়ের নাম হচ্ছে মা মহেশ্বরী। তো বলো মা মহেশ্বরীর জয়। এবার তোমাদের সামনে আসছে মেয়েদের পাড়া বারোয়ারি, যার মায়ের নাম হচ্ছে জগৎ মাতা। আর একটাই স্লোগান, জগৎ মাতা হিপ হিপ ঘুরে। সত্যি দারুণ লাগছে, দারুণ এনভায়রনমেন্ট আর দারুণ ইলেকট্রিফাইং এনভায়রনমেন্ট যাকে বলে কৃষ্ণনগরে। সেই রাত ছিল কিন্তু অসাধারণ। কৃষ্ণনগরে যে কোনো ঠাকুর যখনই, যে কোনো মা, জগদ্ধাত্রী মা বলতে গেলে, যখনই মানে মণ্ডপ থেকে বেরোবে নিরঞ্জনের পথে, তো প্রথম কাজ হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্র রাজার যে রাজবাড়িতে গিয়ে আমাকে দেখা করতে হবে। তারপর তো ওখান থেকে ঘুরিয়ে এসে চলে আসবে পুরো স্ট্রেট, যে রোডটা আসছে সেই রোডটা দিয়ে পুরো স্ট্রেট চলে আসবে হচ্ছে কদমতলা ঘাটে। এই ঘাট যে আছে, ঘাটে কিন্তু সব মায়ের বিসর্জন হয়। তো চলো দেখায় কিছু সিনস। তখন যে নাদিরাপাড়া বারোয়ারির যে মাকে দেখেছিলাম, সেই মা এখন কদমতলা ঘাটে চলে এসছেন। আর এইবার কদমতলা ঘাটে এসে কিন্তু একটা দুর্দান্ত দৃশ্য হবে, জাস্ট দেখো। তো কেমন লাগলো মায়ের নাচটা? আমার তো দারুণ লাগে দেখতে এটাকে, দারুণ দারুণ। মায়ের রূপতে দেখো, লুকতে জাস্ট দেখো অসাধারণ, মানে দুর্ধর্ষ। চলো আরও কিছু দেখায়, আরও কিছু চমক আছে এখানে, অনেক নাচ আর অনেক কিছুই দেখাবো এখানে। জাস্ট কদমতলা ঘাটে কিন্তু অনেক কিছুই হয়। জাস্ট দেখো, আবার নাচছে, আবার মাকে নাচাচ্ছে, আবার মা নাচছে। বলতে গেলে দারুণ লাগলো আমার দারুণ, মন ভরে গেল গো। তো যে সকল জগদ্ধাত্রী মা এই কদমতলা ঘাটে আসেন, তাদেরকে প্রথমে কিন্তু এই ডান্স করানো হয়, নাচানো হয়। মা নাচেন, তারপরে মাকে একটা জায়গায় রেখে মায়ের যা গয়নাগাটি আছে সেগুলো কিন্তু খুলে নেওয়া হয়। সবারই কিন্তু তাই ব্যাপার স্যাপার, সেই হচ্ছে রুলস। সব গয়নাগাটি খুলে নিয়ে তারপরে কিন্তু বিসর্জনের পথে যাওয়া হবে। এটি একটি বিরল দৃশ্য, একটা বিরল মুহূর্ত, যেখানে সূর্য উদয় হচ্ছে, একটা লাল একটা আভা আকাশে ছড়িয়ে আছে, আর মা জাস্ট দাঁড়িয়ে আছে মানে জলঙ্গি নদীর তীরে, জাস্ট কৈলাসের পথে এগোবে। এখানে মাকে বিসর্জন দেওয়া হবে। আর এরকম করেই সব মাকে কিন্তু এখানে এরকমভাবেই বিসর্জন দেওয়া হয়। সারা রাত ব্যাপী চলে, আর সারা সকালবেলা পর্যন্ত চলে, এমনকি দুপুর পর্যন্ত হয়ে যায়। এখানে আরেকটা মাকে আনা হচ্ছে, সেম জিনিস করা হবে, সেম ব্যাপার স্যাপার। আর মায়ের গয়নাগাটি সব খুলে নেওয়া হয়েছে এখানে, তারপরে কিন্তু মাকে এই বিসর্জন দেওয়া হবে। আর এখানে মায়ের বিসর্জন দেওয়ার আগে আরেকটা জিনিস হয়, যেটা তোমরা আগেও দেখেছো, আবার হচ্ছে, সেটা হচ্ছে মা আবার একবার নাচবেন। এখানে কিন্তু মা আবার নাচবে। সব মাই কিন্তু এই সেম জিনিসটাই করে এখানে, জলঙ্গি নদীর তীরে এসে কিন্তু একবার নাচবেই। অসাধারণ ব্যাপার স্যাপার। আমার ভাল লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভাল লাগছে। তো এখন যেখানে এসছি, তোমরা দেখতেই পাচ্ছ কোথায় এসছিলাম। তো এটা হচ্ছে কদমতলা ঘাট। দারুণ লাগছে, আকাশটা পুরোটাই লাল আভা হয়েছিল একটু আগে পর্যন্ত, এখন সূর্যটা উঠে গেছে। বাট পিছনে যে কুয়াশাটা পড়েছে জলঙ্গি নদীর উপরে, তাহলে দেখাতে পারি। আর পেছনে যেখানে মারা দাঁড়িয়ে আছে, তার পেছনে
দারুণ লাগে দেখতে। আর এই সব মা দাঁড়িয়ে আছে, মা এবারে জলঙ্গি নদীতে বিসর্জন দেওয়া হবে মাকে। সব ঠাকুর এখানে বুড়িমা যে কটা মা আছে কৃষ্ণনগরে সব মায়ের বিসর্জন কিন্তু এই জলঙ্গি নদীতেই হয়। সো আবার তোমাদের দেখাচ্ছি মায়ের গয়না কেমন করে খোলা হচ্ছে। খুব নিষ্ঠাভাবে, খুব শান্তভাবে, খুব আলতোভাবে মায়ের গয়না কিন্তু খোলা হয়। মাকে কিন্তু এরা প্রচণ্ড ভালোবাসে, আমরাও প্রচণ্ড ভালোবাসি। তো মায়ের গায়ে একটা আঁচ আনা যাবে না। সো মা এখানে এরমভাবেই অবস্থান করে, এরমভাবেই দাঁড়িয়ে থাকে। আর মায়ের গয়না খোলার পরেই কিন্তু মাকে সেই জলঙ্গি নদীর তীরে নিয়ে যাওয়া হয়। দারুণ দারুণ ব্যাপার। সো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে জিনিসটা। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে দিও। আর চলে যাই এবারে আবার শহরের দিকে, যেখানে আরও কিছু মায়ের বিসর্জন বাকি আছে যারা কিন্তু এখনও প্রসেশন করে আসবে। তো চলো শুরু করি বাঘাডাঙ্গার বাঘামাকে দিয়ে। তো প্রথমেই যে দেখছো বাঘামার যে প্রসেশনটা সেটা যাচ্ছে ঢাক ঢোল বাজিয়ে যাচ্ছে। আর বাঘাডাঙ্গার যখন যায় সামনে কিন্তু একটা বাঘ থাকে, তার বাঘটা লাইটও জ্বলে, দারুণ লাগে। আর বাঘটা আবার গর্জনও করে। আমি সেটা ক্যামেরা তুলে ধরতে পারিনি, বাট আমি দেখেছি জিনিসটা, আমি অনুভবও করেছি। দারুণ দারুণ। আর কেমন উচ্ছ্বাস আর কেমন আনন্দ আর কেমন এক্সাইটমেন্ট তুমি জাস্ট দেখবে। এই যে বাঘাডাঙ্গার যে মহিলারা আছে তাদের উল্লাসটা জাস্ট দেখো। আর এই বাঘাডাঙ্গার যে একটা স্লোগান আছে যেটা খুবই ভালো আর খুবই রক্ত গরম করা স্লোগান, সেটা হচ্ছে শিরায় শিরায় রক্ত, আমরা বাঘাডাঙ্গার ভক্ত। তো এরপরে যারা আসছে সেটা হচ্ছে সেই রাধানগরের মহারানী সেরামার প্রশাসন এবারে কিন্তু জলঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। রাধানগর আদিবাড়ি সেরামার পক্ষ থেকে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সকল দর্শনার্থীদের জানাই জগন্নাথ জীবনের এবার তোমার সামনে আসছে মেজমা, আমাদের প্রিয় মেজমা, যাকে তোমরা ভিডিওতে আগেও দেখেছো। প্রথমের দিকে মেজমাকে দেখিয়েছি, যেখানে মেজমা ওয়েট করছিল সবার জন্য, সবাই যাবে তারপরে মেজমা বেরোবে। আর তারপরে মেজমার যে প্রসেশন, যে ঢাকিরা যা ঢাক বাজায়, সেটা আমার প্রথম ভিডিওতে তোমরা দেখেছো একবার। আর সত্যি দারুণ ঢাক বাজায়, সত্যি নাচতেও ইচ্ছা করে, তাই জন্য সবাই কিন্তু নাচানাচি করছে। খুব ভালো ঢাক বাজায় এটা, দারুণ দারুণ। চলো শোনা যাক। তারপরে আমাদের সামনে দিয়ে চলে গেলেন ঘূর্ণির দাসপাড়া বারোয়ারির ঘূর্ণি রানী। আর এখানে মা কিন্তু অন্য রূপে, দারুণ লাগলো কিন্তু দেখতে মাকে। তো চলে এসছে আবার বউবাজার বারোয়ারির মহামহেশ্বরী, যে রাজার বাড়ির থেকে অলরেডি ঘুরে এসে এবার জলঙ্গির দিকে এগিয়ে যাচ্ছে। তো চলো তাকে আহ্বান জানাই। আর মাকে কিন্তু দারুণ লাগছে দেখতে, আমার তো দারুণ লাগছে, তাই জন্য জাস্ট রেখে দিলাম ভিডিওটা তোমাদের দেখানোর জন্য। অসাধারণ দেখতে মাকে, দারুণ। তারপরে চলে গেছিলাম আমরা কৃষ্ণনগরের রাজরানী বুড়িমার কাছে।
চাষাপাড়ার বুড়িমার কাছে, যেখানে বুড়িমা ওয়েট করছে, রাজারানী ওয়েট করছে সবার জন্য। সব মায়েরা বেরোবে, তারপরে কিন্তু মা বেরোবে। এটা কিন্তু দারুণ দৃশ্য একটা। আর বুড়িমার চাষাপাড়ার যে মুখটাতে সবাই দাঁড়িয়ে আছে, সব কটা ঠাকুর বেরোবে, সবাই কিন্তু ফ্ল্যাগ ওয়েভও করছে। দ্যাটস এ ভেরি গুড থিং, দারুণ লাগছে দেখতে। এটা ঠাকুর বেরিয়ে গেল, ষষ্ঠীতলার ঠাকুর বেরিয়ে গেল, তো দারুণ দারুণ দারুণ, আমার তো ভাল লাগছে। এরপরে স্ট্রেট চলে গেলাম বুড়িমাকে দেখাতে। জাস্ট বুড়িমাকে জাস্ট দেখো, অসাধারণ লাগছে। রোদ্দুরের যে মানে জাস্ট রোদ্দুরটা পড়েছে, সূর্যটা পড়েছে বুড়িমার এই মানে বুড়িমার গায়ে, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। বুড়িমার মুকুটটা জাস্ট দারুণ। আর এই হচ্ছে কৃষ্ণনগর, যে সারা রাত জেগে আছে এখনও। দেখো কত কত এক্সাইটমেন্ট, সবাই নাচছে কিন্তু এখানে, সবাই নাচছে, দারুণ। দেখো নাচছে, মানে কি বলবো, 2 নাইটস সবাই জেগে আছে কিন্তু এখানে কৃষ্ণনগর। আর তারপরেই চলে আসো বহু প্রতীক্ষিত সেকেন্ড লাস্ট যে ঠাকুরটা যায় কৃষ্ণনগরে, সেটা হচ্ছে ছোটো মা, মানে আমাদের প্রিয় ছোটো মা, পাঠালকোতার ছোটো মা, কৃষ্ণনগরের ছোটো মা। ছোটো মা এবারে এখান থেকে বেরিয়ে যাবে টুয়ার্ড জলঙ্গি নদীর তীরে, মানে কদমতলা ঘাটের দিকে যাবে। আর ছোটো মার পরেই বেরোবে হচ্ছে বুড়িমা। সো এটা হচ্ছে লাস্ট, এটা সেকেন্ড লাস্ট বলতে গেলে। আর দেখো কত লোক, ছোটো মাকে কিন্তু প্রচুর লোক নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর দারুণ লাগছে দেখতে। এই সকালবেলায় এই সিনগুলো কিন্তু একটা বিরল দৃশ্য, বিরল, দারুণ দারুণ, আমার ভাল লাগে। পুরো ইয়ার ওয়েট করি আমরা এইটি যে দেখার জন্য, যে এই কৃষ্ণনগরে এই বিসর্জন দেখতে পুরো ইয়ার ওয়েট করি। আর সারা নাইট জেগে আছে কিন্তু আমরা, অসাধারণ লাগছে। আর এই যখন ছোটো মা বেরিয়ে গেলেন, তারপরেই শুরু হবে শেষ যে বিদায় যে যাত্রাটা, বিসর্জনের যাত্রা, সেটা হচ্ছে বুড়িমার বিসর্জনের যাত্রা, যেটা বুড়িমা প্রথমে চলে রাজার বাড়ির দিকে, সেখান থেকে আবার ঘুরে এসে যাবে হচ্ছে টুয়ার্ডস জলঙ্গি নদীর তীরে কদমতলা ঘাটে। আর জাস্ট দেখো, দারুণ লাগবে। আমার রাজরানী, আমাদের রাজরানী, কৃষ্ণনগরের রাজরানী বুড়িমা এবারে কিন্তু বেরোচ্ছে। এই বুড়িমা বেরোচ্ছে, দেখো বুড়িমা আসছে। বুড়িমা বেরিয়ে গেল সবাই। বিধ্বস্ত অবস্থা, জাস্ট বিধ্বস্ত অবস্থা, দাঁড়িয়ে আছে প্রচুর লোক। বুড়িমা জাস্ট চলে গেলেন রাজবাড়ির দিকে, আর আমি আর যাচ্ছি না, ফলো আপ করছি না দিকে। আশা করি অন্য অন্য ব্লগে পেয়ে যাবে তোমরা এই ভিডিওগুলো, রাজবাড়ির থেকে ঘাট পর্যন্ত যাওয়ার। বাট এইটুকুই ছিল আমার জন্য। তো চলো, যদি ভালো লেগে থাকে এই ভিডিওগুলো, তাহলে একবার লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। See you in the next vlog. আর এই হচ্ছে কৃষ্ণনগর, এখন বাজে হচ্ছে কটা বাজে না, এখন 8:18 বাজে। তো কিছু বলার নেই, চলো এবার গাড়িটা রাখা আছে অনেক দূরে, সেটা নিয়ে বাড়ি যেতে হবে, তোমার অফিসে যেতে হবে।